আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশ রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ ভেজিটেবলস। আসছে ঈদে আপনারা এই ভেজিটেবলসটা তৈরি করে নিতে পারেন পোলাওর সঙ্গে, এবং এমনিতে অনেকে খেতে পছন্দ করে, ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন। তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি চাইনিজ ভেজিটেবলস রেসিপি। আমি এখানে 2 টুকরা বুকের মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1-2 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ টেস্টিং সল্ট, আর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। মাংসের ভিতরে বেশি পানি দেওয়ার কারণ হচ্ছে আমি এটা দিয়ে চিকেন স্টক বানিয়ে নিব। আমি সবজির ভিতরে অন্য কোনো পানি অ্যাড করব না। আমি একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পানি। এখন আমি কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এর ফাঁকে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা চিকেন স্টকের থেকে তুলে নিচ্ছি। আমি কিছু সবজি নিয়েছি। গাজরটাকে 2 ফালি করে কেটে নিয়েছি, পেঁপেটাকেও আমি সাইজ করে কেটে নিয়েছি কিছু ক্যাপসিকাম, নিয়েছি কিছু আদা কুচি, নিয়েছি আমি 3-4টে মরিচ কুচি, আর নিয়েছি আমি 2-3 কোয়া রসুন কুচি। দেখতেই পাচ্ছেন। আমি একটা প্যান নিয়েছি, প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিচ্ছি আদা কুচি। এখন আমি রসুন কুচি ও আদা কুচিটাকে হালকা একটু ভেজে নিব। এখন আমি পেঁপে ও গাজরটাকে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি আমি মরিচ কুচি, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব। আমি পেঁপে সংখ্যাটা একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে অন্য সবজিটাও অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ একটু চিকেন স্টক, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। সবজিটা হালকা সিদ্ধ করে নিব, বেশি সিদ্ধ করা যাবে না। এখন আমি ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিব, বেশি সিদ্ধ করব না। সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে এর ভিতরে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। এখন আমি মাংসটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি সবজি ও মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও পেঁয়াজ। এগুলো দিয়ে 1 মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে নিব। সব সবজিগুলো আমি 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি যে চিকেন স্টক ছিল, সেই চিকেন স্টকটা দিয়ে আমি হালকা একটু নেড়ে ঢেকে দিব। মিনিট 2 মতো ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনা তুলে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চিকেন ভেজিটেবলসের ভিতরে যে যেমনটা লবণ খান সেই অনুযায়ী দিতে পারেন। টেস্টিং সল্টে লবণ থাকে এবং সয়া সসেও লবণ থাকে। লবণটা একটু কম হয়ে গেছে, এর জন্য আমি আর একটু দিয়ে দিচ্ছি লবণ, হাফ টেবিল চামচ। এখন আমি আর একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ভেজিটেবলসের ভিতরে দিচ্ছি 1-2 টিস্পুন সয়া সস। সয়া সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম, সেটা দিতে হবে আর নাড়তে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। আর পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে দলা পেকে যাবে। কর্নফ্লাওয়ারটা বেশি দিলে দেখা যাচ্ছে যে ভেজিটেবলসটা রান্না করছেন টেস্টারটা ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। আমি এখন দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবু নিয়েছি, 1 চামচ সম পরিমাণ হতে পারে, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব। দেখলেন তো কত সহজে 3টা সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবলস রান্না করে নিলাম। আপনারা এভাবে বাসায় ট্রাই করে নিতে পারেন, দেখবেন খেতে অনেকটা দুর্দান্ত স্বাদ হয়। এমন কোনো পার্সন নেই যেটা পছন্দ না করেন। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।